সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সব জায়গায় আমরা বেহায়া হয়ে গেছি। লজ্জার পর্দা উঠে গেছে। লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে। ইসলামের স্বভাব হলো লজ্জা। লজ্জা, লজ্জা, ঠিক কিনা জোরে বলেন? লজ্জা মানে কি শুধু কাপড় না থাকলেই বেহায়া হয় না, কাপড় পরেও বেহায়া হওয়া যায়। একেবারে দামি দামি স্যুট বুট নোট গাড়িতে বসেও বেহায়া হওয়া যায়। বেহায়ার অনেক সেক্টর আছে। যিনি টেবিলের তলে দিয়ে টাকা নেয় উনিও বেহায়া, যিনি লাখে 10,000 নেয় উনিও বেহায়া, যিনি অন্যের জায়গা দখল করে নেয় তিনিও বেহায়া, যিনি নিজের বিবিকে পেটায় উনিও বেহায়া, যিনি নিজের বাবা মাকে বাদ দেয় না তিনিও বেহায়া। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সংকট কিসের জানেন? লজ্জা, শরমের। সমাজের সবচেয়ে বড় সংকট লজ্জা, পরিবারের সবচেয়ে বড় সংকট লজ্জা, দেশের সবচেয়ে বড় সংকট এখন লজ্জা। যুবকদের লজ্জার পর্দা উঠে গেছে বলে তারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে। মুরব্বীদের লজ্জার পর্দা উঠে গেছে বলে তারা অন্যের পোলার উপর জুলুম করে। লজ্জা, লজ্জাটা কেমন? সাপোজ আপনি পারিবারিক জীবনে করেন, ধরেন আপনি বাসায় এসে আপনি খাবার টেবিলে বসেছেন, ঘরে খুব ভালো রান্না হয়েছে, সবাই পরিবারের টেবিলে বসেছে, আপনি সবার আগে মুরগির লেগ পিস নিয়ে নেবেন না, আগে সবাইকে দেবেন। আপনি খপ খপ সব নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছেন, মানে আপনার মধ্যে লজ্জাটা নাই। লজ্জাটা কেমন? আপনার আব্বা কিংবা আম্মা আপনাকে কোনো বিষয়ে শাসন করছে, আপনি জাস্ট মাথাটা নিচু করে শুনে আছেন, আপনার মধ্যে লজ্জা আছে। আপনি যখন মাথা তুলে কথা বলা শুরু করে দিয়েছেন, আপনার লজ্জার পর্দা উঠে গেছে। আপনার বিবির সাথে আপনার বার্গেনিং হচ্ছে, সে অনেক কথা বলছে কিন্তু আপনি কোনো মতে এক শব্দ বলছেন না, কোনো মতে ইশারায় তাকে রুমের ভিতরে নিয়ে আপনি ভিতরে সলভ করার চেষ্টা করছেন। এটা হলো আপনার লজ্জা। আপনি চাচ্ছেন না যে আপনাদের পারিবারিক কথা জানালার বাইরে আরেক ঘরে যেন না যায়। তার মানে আপনার মধ্যে লজ্জা আছে। আপনার বিবি অনেকভাবে আপনি তাকে শাসন করছেন, বকা দিচ্ছেন, রান্নার ব্যাপারে কমপ্লেইন করছেন, ঘর অগোছালো তাই তাকে আপনি বিভিন্ন কথা বলছেন, কিন্তু সে চুপচাপ খালি ভাবে করতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতেছি, আবার ছোট করো, মানুষ শুনতেছে, আবার ছোট করো, মানুষ শুনতেছে। দ্যাট ইজ লজ্জা। এবার আপনি মসজিদে এসেছেন, ওযুখানার মধ্যে একজন আপনি বসবেন, ঠিক একজন মুরব্বী সাথে সাথে এসে দাঁড়িয়ে আছে, আপনি নিজে না বসে তাকে চাচা বসেন, লজ্জা, লজ্জা আছে। এবার নামাজের মধ্যে অবশ্যই যে সামনে আসবে সে সামনে দাঁড়াবে, যে আগে আসবে সে আগে দাঁড়াবে। এরপরেও আমাদের শ্রদ্ধা এবং লজ্জা দুইটা মিলিয়ে আমরা মুরব্বীদেরকে দেখলে একটু সামনে, জি অনেক সামনে যান, লজ্জা, ঠিক কিনা কথা জোরে বলেন? সাইকেল থেকে মুরব্বী দেখলে নেমে যাওয়া, লজ্জা। মোটর সাইকেল চালানোর সময় স্পিড কমিয়ে ফেলা, লজ্জা। বাবা বা উস্তাদ দেখলে পিছে পিছে হাঁটা, লজ্জা। চার দোকানে বসে চেয়ারের উপরে পা তুলে না বসে ভদ্রভাবে বসা, লজ্জা। ব্রিজের উপরে সিগারেট ধরাইলে মুরব্বী দেখলে ফেলে দেওয়া, লজ্জা, ঠিক কিনা কথা জোরে বলেন? এজ এ মুসলিম আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হলো লজ্জা। আর যার লজ্জা নাই সে বেহায়া হতে আল্লাহ মানা করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমরা বেহায়া হয়ে যাও না। আপনি দলবল নিয়ে অমুকের পুকুরের মাছ তুলে ফেলতেছেন, তমুকের জায়গা দখল করে ফেলতেছেন, তমুকের দোকান দখল করে নিয়ে যাচ্ছেন, এইভাবে করে আপনি যেমন ইচ্ছা তেমন করছেন, অন্তত তাকে বলাটাও গুরুত্বপূর্ণ মনে করতেছেন না পাওয়ারের কারণে। লজ্জা নাই। তোরা করবে এত শরম লার, আত্মে শরম লার। ইতে ম্যাট্রিক ফেল, ইতে লাই মাস্টার্স সরি তো এতে লিখুন। এখন যার কাছে গেছেন উনি বলতেছে খবর আফেক্তাম না, আর নবীর সাথে শরম লার, কিন্তু উনি বললে হয়ে যাবে। লজ্জা আছে। এই লজ্জা অনেক বড় দামি জিনিস। এটা যখন উঠে যায়, পর্দা উঠে যায়, তখন একজন ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারে। এই লজ্জার পর্দা উঠে যাওয়া ব্যক্তির ইন্তেহা হলো জাহান্নাম। তাকে লজ্জার পর্দা উঠে যাওয়ার কারণে এক সময় তার ঈমানের বাতিও নিভে যাবে। বেহায়াপনা তাকে এত খারাপ জায়গায় নিয়ে যাবে, এটা চিন্তার বাইরে। এবার আমার তরুণ প্রজন্মের কাছে আমি একটু যাই, যারা লজ্জার কারণে মায়ের সামনে
সিগারেট ধরায় না, যারা লজ্জার কারণে বাবার সামনে মোবাইলে ফেসবুক চালায় না, যারা লজ্জার কারণে ইন্টারনেটে ফেসবুকে আশেপাশে লোকজন থাকলে অমুকের সাথে কথা বলে না, ইন্টারনেটে অমুক দৃশ্য তমুক ভিডিও দেখে না, তারা কি আল্লাহকে লজ্জা পায় না? তারা লজ্জা কি শুধু মানুষকে পায়? তাহলে তারা কারা? যাদেরকে জাহান্নামের নিয়ে যাওয়া হবে কিন্তু জান্নাতের নেয়ামত দেখানো হবে। এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে জান্নাতে পুরো ঘোরানো হবে। আগে দেখ, এটা জান্নাতের বিছানা, এটা জান্নাতের কামরা, এটা জান্নাতের দুধের ঝর্ণা, এটা জান্নাতের মধুর ঝর্ণা, এটা জান্নাতের শরাবের ঝর্ণা। এভাবে করে সব দেখানোর পর তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তো আল্লাহ আপনি গোটা জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, আবার জাহান্নামে কেন দিলেন? বলবে তুই তো আমাকে লজ্জা পাস নাই। ঠিক কিনা কথা জোরে বলে? লজ্জা পেয়েছিস মানুষকে। অনেক মানুষ আছে না আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মানুষের লজ্জায় নামাজ পড়ে। জুমার দিন যারা 2 রাকাত পড়ে বেশিরভাগ এরকমই। ঠিক কিনা কথা বলেন না? তো আল্লাহর ভয়ে নামাজ পড়লে উনি কাবলাল জুমা বাদাল জুমা গুলো ক্ষমা কোথায় পাইছে? ওনাকে কে ক্ষমা করছে? এগুলো উনি কোন দরখাস্ত দিয়ে মাফ করে আনছে? উনি যে 2 রাকাত পড়ে বের হয়ে গেল, তার মানে উনি 2 রাকাত না পড়লে ঘরে বাদ দিবে না। এলাকায় লোকজন দেখলে বউ ফিডাবে, কয় আপনি জুমার দিন এখানে কি করতেছেন? এই ব্যক্তিগুলো যারা বাবার ভয়ে সিগারেট খায় নাই, আল্লাহর সামনে লজ্জা পায় নাই, যারা মায়ের ভয়ে ভাই বোনের লজ্জায় মোবাইলে ইন্টারনেটের দৃশ্য অমুক সমুক দেখে নাই কিন্তু গোপনে গিয়ে দেখেছে, যারা বিশ্বাস করে নাই কোরআনের ওই আয়াতকে যেখানে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের আরো কাছে আছি। শাহী রগের কাছে। আপনি জাস্ট সমাজ পাল্টে যাবে আজকে রাতে যদি আমার কথাগুলো আপনি নিতে পারেন। আমি কোনো বড় আলেম না ভাই, আমি দারোয়ান, গোলাম, ফকির, মিসকিন। আমাকে আল্লাহ এবং রসুল দয়া করলে আমার মুর্শিদে করিমের দোয়া হলে আমি যা বলতে পারি। যদি আপনারা আজকের কথাই না পাল্টাতে পারেন, আমি জানি না কি পাল্টাবে আপনাদেরকে। যারা দুনিয়াকে লজ্জা পেয়েছে, আল্লাহকে লজ্জা পায় নাই, তারা কারা? যারা দুনিয়ার সামনে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখে না কিন্তু আল্লাহর সামনে দেখে। দুনিয়ার সামনে সিগারেট খায় না, আল্লাহর সামনে খায়। দুনিয়ার সামনে মদ খায় না, আল্লাহর সামনে খায়। দুনিয়ার সামনে সুদ খায় না, আল্লাহর সামনে খায়। দুনিয়ার সামনে ঘুষ খায় না, আল্লাহর সামনে খায়। কারণ আল্লাহ তো তার শাহী রগের কাছে। ওদেরকে জান্নাত গোটা দেখিয়ে এনে, না দেখলে না দেখতাম এক শেষ, কিন্তু দেখার পরে যখন জাহান্নামে দেওয়া হবে, कैसे वो संभालेगा अपने आप को? ওরা কিভাবে সহ্য করবে আপনি বলেন? গোটা জান্নাত দেখানো হবে, এরপর জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে আপনি কি বুঝলেন লজ্জার মূল্য কি? দেখেন, আসল লজ্জা হলো আল্লাহকে। ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি আল্লাহকে লজ্জা পান আর আল্লাহ দেখেন, ও কাইন দেখতেন আল্লাহ দেখেন। যদি এই একটা লাইন, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, এই একটা লাইন যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় ইনজেক্ট করা যেত, এটা দেশ থাকতো না, এটা জান্নাত হয়ে যেত। তো ওই সমস্ত ব্যক্তিদের আপনি কি করবেন যারা মসজিদ কমিটির সভাপতি, কমিটির সেক্রেটারি, ইমামের আগে মসজিদে ঢুকে? আর ইমাম সাহেব লজ্জা পেয়ে যায় অনেক সময়, মানে এত শহরে আইগিন্দা আছে নামাজের টাইম যার কই, কিন্তু বের হয়ে লাখে 10,000 লাখে 10,000 টেবিলের তলে টাকা নেয়, মানুষের জায়গা দখল করে, মানুষের আইল কেটে ছোট করে, মানুষকে নিজের আপন ভাইয়ের হক আদায় করে না, নিজের মা বাবাকে ভাত দেয় না। ঠিক কিনা কথা জুড়ে বলেন? ওদেরকে আপনি কি করবেন? কি হবে তাদের নামাজ দিয়ে? কি হবে তাদের উমরা দিয়ে? কি হবে তাদের হজ দিয়ে? আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ওয়াল মুনকার, মুনকার মানে হলো খারাপ কাজ, নিষিদ্ধ কাজ, যেগুলো আপনার বিবেক বলবে যে ঠিক ন। আগে মুরব্বী হলে হয়তো, এখন হয় আর আগে হয়তো ওরা এর নগরী সবদার ঠিক নগর বেড়া ইয়া হয়তো দূর যার মনে মুরব্বী না দেখে চলে যাওয়া, এটাও একটা বড় ধরনের অন্যায়। না দেখার ভান করে চলে যাওয়া। হ্যাঁ, যেই কাজ আপনার বিবেক বলবে এটা অন্যায়, এটা নিষিদ্ধ, সেটা থেকে বিরত থাকতে বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ।